রাঙ্গামাটির রাবার বাগান এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেছে ৫ জনের। সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। কাউখালীর বেদবুনিয়ার রাবার বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলেই মারা যান ৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজিদি খানে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩ জনের। রাঙ্গামাটির যে সড়ক দুর্ঘটনাটি হয়েছে সে বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। যেমনটি বলছিলেন আসলে যে রাঙ্গামাটির কাউখালী বা বেতবুনিয়া রাবার বাগান এলাকায় যে সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেই সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক সহ যে যাত্রী ছিলেন ৫ জন, যে ৬ জনই গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয় এবং বাকি যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়ার পথে ২ জনের মৃত্যু হয় এবং একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম রেফার করা হয়েছে। এই ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। একই সাথে পিকআপ ভ্যানটি ছিল, সেটি আসলে একটি স্থানীয় কাঠ বোঝাই পিকআপ ছিল, সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই পিকআপ ভ্যানটি পুলিশ জব্দ করেছে, কিন্তু পিকআপ ভ্যানের চালককে আটক করতে পারেনি পুলিশ। সেই পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে বলে স্থানীয়রা ধারণা করছে এবং এই ঘটনায় স্থানীয় প্রশাসন সেখানে গিয়েছে এবং ঘটনা আসলে সত্য ঘটনা কি সেটা আসলে নিরূপণ করার চেষ্টা করছে এবং বাকিদেরকে, নিহতদেরকে যে আসলে তাদের পরিবারের খোঁজ করার চেষ্টা করেছে এবং যে পুলিশ সূত্র যেটা আমরা জানতে পেরেছি, নিহতদের কিছুক্ষণের মধ্যে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই ঘটনায় পুরো এলাকায় একটি শোকের মাতম তৈরি হয়েছে এবং পরিবার পরিজনদের তারা খুঁজছেন আসলে কিভাবে কি ঘটনাটা হয়েছে সেটি আসলে নিরূপণ করার চেষ্টা করছেন। এবং স্থানীয়ভাবে যেটি জানতে পেরেছি যেটি হচ্ছে যে রাঙ্গামাটির কাউখালী থেকে রাউজানের উদ্দেশ্যে যাওয়ার পথে এই সিএনজিটি আসলে দুর্ঘটনার শিকার হয়। বিপরীত দিক থেকে আসলে যে চট্টগ্রাম থেকে বা রাউজান থেকে যে কাউখালীর বা বেতবুনিয়া রানীহাটের দিকে আসার পথে এই দুর্ঘটনার ঘটনায় ঘটে। এই ঘটনার পরে আসলে পুলিশ এলাকাটি চালককে খোঁজার চেষ্টা করছেন এবং এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ বলছে যে অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম তারা হাতে নেবেন বলে জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটির বেতবুনিয়ার দুর্ঘটনার সবশেষ তথ্য আমার কাছে। জিয়া, আপনাকে ধন্যবাদ। রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন জিয়াউল হক।